বাবা মায়ের সেই নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ এবং একটি সন্তানের সফলতার গল্প নিচে তুলে ধরা হলো। স্বপ্নের খেয়া। গ্রামের এক কোণে ছোট্ট একটা মাটির ঘর। ঘরের চালের ফুটো দিয়ে বর্ষার দিনে টুপটুপ করে জল পড়ে। সেই ঘরেই বাস করেন রহমত আলী আর তার স্ত্রী ফাতেমার। তাদের একমাত্র জীবনের আলো, তাদের সন্তান সুমন। রহমত আলী পেশায় একজন দিনমজুর। রোদ বৃষ্টি মাথায় নিয়ে অন্যের জমিতে কোদাল চালান, মাথায় করে ভারী বোঝা বহন করেন। আর ফাতেমা অন্যের বাড়িতে ধান ভানার কাজ করেন। দিন শেষে তাদের যেটুকু আয় হতো তা দিয়ে ডাল ভাত জোটাতেই হিমশিম খেতে হতো। কিন্তু এই চরম অভাবের মধ্যেও তাদের একটা বড় স্বপ্ন ছিল, সুমনকে তারা মানুষের মতো মানুষ করবেন। কষ্টের মাঝেও হাসি মুখ। সুমন যখন খুব ছোট তখন থেকেই সে দেখত বাবা তীব্র জ্বরে কাঁপতে কাঁপতেও পরদিন ভোরেই কাঁধে কোদাল নিয়ে কাজের সন্ধানে গেরিয়ে যেতেন। ফাতেমা নিজের থালার ভাতটুকু সুমনের পাতে তুলে দিয়ে বলতেন, আমার খিদে নেই রে বাজান, তুই খা। একদিন সুমন তার বাবাকে জিজ্ঞেস করেছিল, বাবা তুমি এত কষ্ট কেন করো, তোমার শরীর তো ভালো নেই? রহমত আলী সুমনের মাথায় হাত বুলিয়ে পরম মমতায় বলেছিলেন, তোর মুখের এই হাসিটুকুর জন্য আমি 1000 বছর কষ্ট করতে পারি বাবা। তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর, আমাদের মতো যেন তোকে কষ্টের জীবন বেছে নিতে না হয়। বাধার পাহাড় ও আকুতি। সুমনের বয়স যখন 16, সে তখন এসএসসির প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই এক রাতে কালবৈশাখী ঝড়ে তাদের ঘরের চাল উড়ে গেল। একই সাথে রহমত আলী কাজ করতে গিয়ে পায়ে বড় চোট পেলেন। ঘরে জমানো কোনো টাকা নেই, উপার্জনের পথও বন্ধ। সুমনের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হলো। সুমন বলল, বাবা আমি আর পড়ব না, আমি শহরে গিয়ে কোনো দোকানে কাজ শুরু করি। ফাতেমা সুমনের হাত ধরে কেঁদে ফেললেন। রহমত আলী ভানা গলাতেই ধমকে উঠলেন, খবরদার সুমন, আমরা না খেয়ে মরে যাব। পার্ট 2 শুনবেন গল্পের বাকি অংশ। ও হ্যাঁ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল বাজিয়ে দিয়ে পাশে থাকবেন।